শীতের দিনে কত কিছু না সন্ধ্যায় খেতে ইচ্ছে হয়, তাই বিকেলে চায়ের সাথে একটা টিফিন হয়ে গেল। সন্ধ্যায় মা কী করলো, তাড়াহুড়ো করে গ্যাস জ্বালিয়ে নিল। গ্যাস জ্বালিয়ে তো ওটাতে কড়াই গরম বসিয়ে দিল। গরম হওয়ার পর তাতে দিল গুড় গলানোর জন্য। এটাকে পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর ভালো করে নেড়ে এটাকে লিকুইড করতে হবে। লিকুইড করে এটাকে একটু ছাড়িয়ে নিতে হবে, মানে একটু ছড়িয়ে দিতে হবে কড়াইটার মধ্যে। এরপর এটার মধ্যে কী করলাম, আমি মুড়ি দিয়ে দিলাম। মুড়ি দিয়ে মুড়িটাকে ভালো করে মিক্স করতে হবে। গুড়টা দিয়ে ভালো করে মিক্স করার পর মিশে যাওয়ার পর এটাতে আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আরেকবার একটু নাড়াচাড়া করলাম। করে হাতে আমি অল্প খানিকটা ঘি বা তেল থাকলে তেল লাগিয়ে নিলাম। আর ততক্ষণে গ্যাসটা অফ করে দিলাম। তো মুড়িগুলো প্রায় হালকা একটু ঠান্ডা হয়ে গেল। হালকা ঠান্ডা হলে আমি কী করলাম, এরপর মুড়িগুলো দিয়ে মোয়া বানানো শুরু করলাম। এই যে আমার মোয়া বানানো চলছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। তো বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওইগুলো আর জোড়া লাগবে না, তাই হালকা গরম থাকতে থাকতে কিছুটা জোড়া লাগানোর চেষ্টা করতে হবে। তো জোড়া লাগানোর পর প্রায় আমাদের মোয়া বানানো প্রায় কিছুটা শেষ হয়ে গেছে বলতে পারো। 10 মিনিটের মধ্যে, 5-10 মিনিটের মধ্যে মোয়া বানানো শেষ হয়ে গেছে। তোমরাও বানিয়ে জানিও খেতে কেমনটা লাগে। চার সাথে মুড়ির মোয়া, আর কি চাই, আর কিছুই চায় না। বানিয়ে জানিও কমেন্টে।